হ্যালো এভরিওয়ান, এখন গুড ইভিনিং বলবো না, এখন হচ্ছে গুড নাইটই বলা যেতে পারে। প্রায় 9 করে 8:30 বাজে, আর এখন আমি একটু বেরোচ্ছি। আর আজকে দিনটা আমাদের কাছে খুবই মন খারাপের একটা দিন। আজকে ভেবেছিলাম বেরোবো না, তা আজকে একটু বেরোচ্ছি। আজকে আমার মিমোসোনার হচ্ছে জন্মদিন, আর জানোই তো মিমোসোনা আমাদের মধ্যে নেই। মিমোসোনাকে সবসময় মিস করি, সবসময় মন খারাপ করে। মিমোর অ্যাক্টিভিটি সবসময় মনে পড়ে। শুধু আমার মিমোকে নিয়ে আমি চিন্তা করি না, আমাদের চিকু চলে গেছে, আমাদের যে বাচ্চাটা সন্টু চলে গেছে, যত ডগ আছে এবং যত আমি ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, যাদের সাথে পরিচিত আছে, যে কোনো অ্যানিম্যাল বা বাচ্চারা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, সকলের জন্যই বড্ড মন খারাপ করে। যখন মানুষ চলে গেলে মানুষকে ভোলা যায়, কিন্তু এদেরকে ভোলা যায় না। এরা এমন একটা ভালোবাসা দিয়ে যায় যে সেই ভালোবাসাটাই না বোঝা যায় না। হেসে খেলে হয়তো বেড়াই মন ভোলানোর জন্য, কিন্তু বিশ্বাস করো ভিতর থেকে না মানে প্রতিটা দিন চোখে জল ফেলতে হয়, প্রতিটা দিন, যেগুলো মানুষকে ক্যামেরার সামনে দেখানো যায় না। তো আজকে সকালবেলাতে ফটো, আমাদের সাথে যে ফটোগুলো করা হয়েছে সেটাই আমি ঠিক করে রেখেছি, তোমাদের দেখাবো। আর এখন যাচ্ছি একটু ওর জন্য রসগোল্লা, আর ওর জন্য আনতে কলা তো আমি খাই না, আর রসগোল্লা খাওয়াও ছেড়ে দিচ্ছি, খুবই কম খাই না বললেই চলে। মাঝে মধ্যে একটু খাই, কারণ মিষ্টি তোকে বেশি দেওয়া হতো না, কিন্তু কলাটা খেত, কলাটা ভালোবাসে। তো এখন যাবো একটু কলা আর মিষ্টি আনতে বেরোচ্ছি। আর সন্ধ্যা থেকে খুবই মন খারাপ, কান্নাকাটির মধ্যে সারাদিনটা গেছে। বান্টির মন খারাপ, আর এখন একটু না বেরোলে, মেয়ে একটু বেরিয়েছে, মেয়ের কম্পিউটার ক্লাসে গেছে, এসে কী করবে জানি না, রান্নাবান্না। তো আমি এখন বেরোচ্ছি, তোমরা সাথে থাকো, ছোট্টখাটো একটা ব্লগ দিচ্ছি। এই মনের অবস্থা খুবই খারাপ। মিমো যেখানেই থাক, তোমরা প্রার্থনা করো যেন মিমো ভালো থাকে, আর নতুন করে একটা যেন জন্ম নেয়, ভালো ঘরে ভালো বাড়িতে জন্ম নেয়। তো চলো এখন রাখছি, বেরোই। দেখো এখানে মিমোর খেলনা দেওয়া হয়েছে। এই যে আমার মিমো সোনা আমাদের ফটোর সাথেই আছে, তাকে ওকে আমরা আলাদা করিনি, সবসময় একা একসাথে আমরা থেকেছি। তো ওরা আলাদা ছবি অনেক আছে, মোটামুটি এইটা ছেলে বাঁধিয়ে নিয়ে এসছে, এটা সোফার উপরে রাখবো। আর এই দেখো মিমো দাঁড়িয়ে আছে, এখানে মেয়ে আদর করছে। এই যে এইটা হচ্ছে মিমোর ছোটোবেলা, এই যে এটা ছোটোবেলা। এই আমাদের সোনাই এলাচদানা ভালোবাসি, একটু এলাচদানা দিয়েছি, বিস্কুট ফিস্কুট সব নানা রকম দেওয়া হয়েছিল। আর এখন একটু রসগোল্লা দেবো ওকে রাত্রিবেলা। সত্যি কোথায় হারিয়ে গেল আমার সোনাইটা, মাথা খুললেও আর দেখতে পাবো না। বিশ্বাস করে, শুধু আমার মিমো সোনা বলে না, আমার চিকুকেও খুব ভালোবাসে অন্তর দিয়ে। যারা চন্দননগরে থাকে, চিকুম বলে, ওই তোমার কুমার বলে দেখবে একটা ফেসবুক আছে, ওই চিকুকে আর তোমার একে অনেক বাচ্চা আছে, তাদের সকলের জন্য আমার মধ্যে মন কামন করে। আর আমার তো করবে, তো আমার বাড়ির বাচ্চা করবেই, সেটা তো স্বাভাবিক কথা। ঠিক আছে চল, আজকে পাড়াতেই বেরোলাম, অন্য জায়গায় যাইনি। আজকে তো লোকনাথ বাবারও জন্মদিন। আমাদের অসহজ বলে বাড়িতে কোনো বিশেষ করে পুজো পাঠ করিনি। চলে এসেছি, এই যে ফুলের দোকান, 3টে 2টো 5টা ফুল পাওয়া যায়, যে ফুল ভাই ভালো। এই যে এখানে চলে এসেছি, এই যে হবে আজকে। এই যে কার দোকানে এসেছি দেখো, রুটির মালকিনের দোকানে চলে এসেছি। রুটির মালকিনের নাম হচ্ছে কি সীমা ছাড়িয়ে যাচ্ছে তুমি, কিন্তু বলে দিলাম। ফোন করলেই ফোনটা ঢারাস করে কেটে দিচ্ছ কেন, আগে বলো। তাকাও আমার দিকে। কালকে ছেলে গেম খেলছিল, ছোটটা মনে হয় গেম খেলছে আর ফোন কেটে দেয়। আরে না, আর আমার দাদার খুব শরীর খারাপ, আমি কাল থেকে দৌড়াচ্ছি, জিজ্ঞেস করো। না না শান্ত। এই যে মন টন ভালো লাগছে না, তাই একটু বেরিয়েছি। একটুখানি দেখি ওইখানে ফলের দোকানটা খোলা আছে নাকি, আর সীমার সাথে দেখা ভেবেছিলাম রাতে ফোন করবো, আর মানসিকতা যেতেই দেখো না, এইখান দিয়ে সীমার দোকান দিয়ে চলে এলাম। এসে এইখানে একটা ভাইয়ের দোকান থেকে, যেখানে ফল নিই, অনেক বিশাল, ওইটা বন্ধ। তো দেখছি এখানে একটা দাদু এখানে একটা বসেছে ফল নিয়ে। এটা কি শাম বলছে, হিমসাগর হবে না ল্যাংড়া হবে। এই যে ল্যাংড়া, আবার দূরে স্টেশনে এখন আর যেতে ইচ্ছা করছে না, টাইম নেই। ভালো হবে তো, মিষ্টি হবে। কত করে ল্যাংড়া? এটা পড়বে আপনাকে 50 টাকা। 49? আর তোমার কাছে ফ্রেশ হিমসাগর আর নেই? ঠিক আছে, দাও, এইটাই দিয়ে দাও 1 কিলো। আর পেয়ারা দাও, এখানে দেখো খুব ভালো ভালো পেয়ারা আছে প্যাকেটে, এই যে মোড়া মোড়া গোল গোল পেয়ারা, মিষ্টি হবে।
পেয়ারা দিয়ে দাও, আর এখানে শসা টসা আছে, সব রকম ফলই আছে। তবে ফলের চেহারাগুলো খুব একটা আমার মতো চকচকে না, না আমার মতো চকচকে করছে না। ওই যে দাদুর মতো চেহারার রঙটা, ঠিক দাদুর মতো। আর কলা দাও, আমার নিমো শোনার জন্য কলা দাও। চলো নিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এই যে এখানে আমার মামনির সাথে দেখা হয়ে গেল। মামনি বলছে কি গো, আর যাইনি উত্তর হিনমটর বাজারে গেলাম না, জানিস তো। এখানে কি করবো, ফলের দোকানটা বন্ধ, যেখান থেকে ফল নিলে ওই ফল দাদার দোকানটা গোপালদা বন্ধ, তাই জন্য এই দেখ না হাতে কত জিনিস। তারা আমি কথা বলে নিই বন্ধুরা, তারপরে রাখছি। তারা দাদার থেকে রসগোল্লা নিলাম, রাত্রিবেলা আবার বেরোবো একটু ডগেদেরকে খাওয়াতে, এখন আর বেরোচ্ছি না। যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি তারা ফোনের মধ্যে। এই যে 9:24 বাজে, এই মেয়েও ঢুকলো, মেয়েও এখন কম্পিউটার স্কুল করে কমপ্লিট করে এলো, আমিও আমার সাথে ঢুকলাম, আমরা একসঙ্গে ঢুকলাম মা মেয়ে। এই আমি তো দূরে যাইনি, আমি খুব কাছে গেছি। এই যে এখানে আছে তোমার ল্যাংড়া আম পেয়েছি, সেই জন্য ল্যাংড়া নিয়েছি, আর একটুখানি মিমোর জন্য কলা নিয়েছি, মিমোকে দেবো। আমরা তো কলা খাই না, মিমো যাওয়ার পরে রসগোল্লাও খেতে ইচ্ছে করে না। এই যে নিয়েছি, মিষ্টির ডগেদেরকে রসগোল্লাগুলো খাওয়াবো, আর আম কেটে দেবো, কলা দেবো, এখন মিমোকে রসগোল্লা দেবো। আর এখানে কিনেছি পেয়ারা, এই পেয়ারাগুলো দেখতে খুবই ভালো, দেখো একটু পাকা পাকা হবে পেয়ারা। কদিন ধরে তেমন ফল খাওয়া হচ্ছে না, বেরোচ্ছিও না, কেনাকাটাও হচ্ছে না। শসা পেয়ারা, এটা দেখো কত বড় বড়, দেখো লেবু, দেখো পাতি লেবু 5 টাকা করে পিস। কলা, আম, রসগোল্লা, পেয়ারা, শসা, এই ফল নিয়েছি, আর এখন মিমোকে দেবো। ঠিক আছে বন্ধুরা, চুলটা আজকে কালো করেছি, আর কালো করে আজকে দিয়েছি, কি বলে তোমাকে, ওই কন্ডিশনারও দিয়েছি। দেখো এখানটা কিন্তু কালচে হয়ে আছে, দেখতে পাচ্ছ, এইটা উঠে যাবে। একা নিজে দিলে না হয় না, সেই জন্য আমি প্রিয়াঙ্কাকে বলেছিলাম একটু কালো করে দিস তো মাথাটা। এরা সব ডাকতে হয় 50 বার, আসতে পারে না সময় মতো, এই হচ্ছে ব্যাপার। এখন আমাকে ফোন করেছিল আসবে আমার আইব্রো করতে, তো আইব্রোটা করুক, আসুক, ফোন করেছি আবার। এই জাস্ট গান বন্ধ হলো, 11:15 বাজে। এই দেখো আমার করেছি এখানে একটু পটল আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে পাতলা একটা কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছি, রাত্রে খাবো। আর রাত্রে বলতে 12:15 বাজে, এখন নিচে যাব। আর এখানে আমি গরম ভাত সেদ্ধ করে রেখে দিয়েছি, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়েছি কিনা জানি না, এই যে আমি তো ফেসবুক লাইভে গিয়েছিলাম, মন তো ভালো না, কান্নাকাটি প্রচুর করেছি। এই যে দেখো, এই যে এখানে খেতে দিচ্ছি আম, মিষ্টি, কলা। মিমোর আজকে জন্মদিন, আজকে অনেক রাত হয়ে গেলো, এবার নিচে যাব। সমস্ত ফল মিষ্টি একটু নিয়ে এসেছি, ওই নিচে স্ট্রিট ডগেদের দেবো, তারপরে গোপাল শোয়াবো, হাত পা দেবো, ফ্রেশ হবো, খাবো। তোমরা তো বুঝতেই পারছো আজকে মন মানসিকতা, আর মন তো খারাপ আছেই মিমো যাওয়ার পর থেকে, এখন তো আরও বেশি আজকে খারাপ। ঠিক আছে বন্ধুরা, রাখছি। চলো বন্ধুরা, নিচে গিয়েছিলাম আমি এইমাত্র, দেখো 12টা বাজে, এবার আমি হাত পা দেবো, ফ্রেশ হয়ে খাবো, বুঝতে পারছো বন্ধুরা। আর এই জামা কাপড় আছে মেলবো, আজকে দিনটা গেল আজকে। এই যে এখন গানটা নিচে খেতে দিতে গেছিলাম, তার আগে একটু বন্ধ হয়েছিল, ব্লগ বানালাম, আবার চালু করেছিল, এই এখন বন্ধ হয়েছে, 12টা বেজে গেছে থেকে বন্ধ হয়েছে। আর কানের মাথা খেয়ে নিচ্ছে। নিচে গিয়েছিলাম, এই যে সব দিয়ে এলাম, রসগোল্লা, আম, মিষ্টি, ছেলের আমি মিলে গিয়ে সন্দেশ, রসগোল্লা, বিস্কুট, কলা, আম দিলাম। ওরা সে রসগোল্লা খেতে চাইছে না, মানে এরা ভালো ওই আমাদের মিমোর বিস্কুটের প্যাকেটের বিস্কুট ছিল কতগুলো, সেগুলো খাচ্ছে না। ওরা রাস্তার ডগেরা, ওরা খায় না ওরকম, অত সব ভালো জিনিস খেয়ে ওদের অভ্যস্ত নেই। তো যাই হোক না কেন, এই রাস্তার অবস্থা, বৃষ্টিটা মানে হলো অল্প অল্প হলো, ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু তেমন একটা ভালো না, ঘরের ভেতরে গরম। আকাশটা কিন্তু একটু ঘোলাটে হয়ে আছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। এখন ব্লগটা শেষ করছি। তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি, 12টা 5 বাজে। গুড নাইট করছি তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, মোদের রোজনামচা দেখতে থাকো। এখন তো ব্লগ দিই না, আর ব্লগ দিতে ইচ্ছাও করে না, একেবারে তো ভিউজ হয় না, কমেন্ট আসে না, কেননা যে ভালো ব্লগ তো এখন কেউ দেখে না, শুধু ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, মানে পরকিয়া, এই সমস্ত হচ্ছে, এগুলো ব্লগ। আমরা তো ওরকম পারবো না, কাজে ব্লগ আমাদের 4 দিন পরে যাওয়াও যা, আর রেগুলার দেওয়াও তার, ভিউজ এমনিও হবে না, অমনিও হবে না। তো যাই হোক না কেন দিলাম, তোমাদের যাদের মনে হয় দেখো। আজ সারাদিনটা খুবই খারাপ, মানে মন খারাপ কেটেছে, মনটা একটু ভালো রাখার চেষ্টা করছি। মিমোর আজকে জন্মদিন, সেটা তোমরা জানো, তো খারাপের মধ্যে দিয়ে মনটাকে আবার ঠিক করে নিয়ে চলছি। এখন হাত পা ধোবো, ফ্রেশ হবো, খাবো। তো যারা দেখছো, যারা নতুন বন্ধুরা আছে, তারা আবার অবশ্যই মোদি রোজনামচাটাকে লাইক
নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, সাথে থাকো। লাভ ইউ অল।